আমার স্নেহের ছাত্রছাত্রী তোমাদের সবাইকে আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, গভীর ভালোবাসা জানাই। আজকে আমি দশম শ্রেণীর বাংলা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো তুলে ধরছি পেজ টু পেজ, যেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এবং এটি প্র্যাকটিস করা অবশ্যই বাঞ্ছনীয়। তোমরা অবশ্যই এই উত্তরগুলো নিয়ে পেজ টু পেজ প্র্যাকটিস করতে পারবে। তাই আমি প্রথম পেজ নাম্বার 13 মডেল কোশ্চেন পেপার 1 একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। গল্প লেখার পর তপন হঠাৎ অনুভব করে ভয়ানক একটা উত্তেজনা। 1-2 বুড়ো মানুষের কথাটা শুনো। চিহ্নিত শব্দটি বিভক্তি হলো এর। 1-3 বিপদে মোরে রক্ষা করো। বিপদে পদটির কারক নির্ণয় করো। ক্ষয়ে অপাদান কারক। কালী অক্ষর নেইকে পেটে চণ্ডী পড়েন ড্যাশ কালীঘাটে। 1-5 যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে তারা কারা? শান্ত হলুদ দেবতারা। এরপরে 2 দাগের কম বেশি 20টি শব্দ উত্তর দাও। পাবলো নেরুদা এই ছদ্মনামটির উৎস কি? উত্তর, পাবলো নেরুদা কবির ছদ্মনাম। এই নামটি গ্রহণ করেছিলেন তার 16 বছর বয়সে। স্পেনের চিত্রকর পাবলো রুইজ পিকাসো পাবলো এবং চেকোস্লোভাকিয়ার অন্যতম শ্রেষ্ঠ কবি ইয়ান নেরুদার নেরুদা নামটি অনুকরণে পাবলো নেরুদার ছদ্মনাম। এই ছদ্মনামেই তিনি সারা বিশ্বে পরিচিত। তার প্রকৃত নাম নেফতালি রিকার্দো রিয়েস বাসোয়ালদো। 2 অফুরন্ত এই কালির ফোয়ারাটি কে খুলে দিয়েছিলেন? উত্তর, অফুরন্ত কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন লুইস এডসন ওয়াটারম্যান। 2-3 তপন তার প্রথম গল্পটি কোন বিষয় নিয়ে লিখেছিলেন? উত্তর, প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে কেন্দ্রীয় চরিত্র কিশোর তপন প্রথম যে গল্পটি লিখেছিল তার বিষয় ছিল স্কুলে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি। এই বিষয় নিয়ে সে তার প্রথম গল্প প্রথম দিন লিখেছিল। 2-4 অকারক পদ কাকে বলে? বাক্যে যে সব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, সেই পদগুলি ক্রিয়ার সঙ্গে কারক সম্পর্ক তৈরি করতে পারে না, অথচ তার সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ক থাকতে পারে। এই সম্পর্কগুলিকেই বলে অকারক সম্পর্ক বা অকারক পদ। 2-5 উদাহরণসহ নিমিত্ত কারকের সংজ্ঞা দাও। ক্রিয়ার সম্পর্ককে কাকে, কেন, কি জন্য বা কিসের নিমিত্ত বা কার উদ্দেশ্যে প্রশ্ন করলে উত্তর যে পদ পাওয়া যায় তাকে নিমিত্ত কারক বলা হয়। উদাহরণ, ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়েছেন। 3 দাগের কম বেশি 60টি শব্দ উত্তর দাও। 3-1 তার মানে তপনকে এখন লেখক বলা চলে। কোন প্রসঙ্গে এই উক্তি? উৎস, প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি সংকলিত। উদ্দিষ্ট ব্যক্তি, জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র কিশোর তপনের মনে বিশ্বাস জন্মায়। প্রসঙ্গ, তপন ছেলেবেলা থেকে অনেক বই পড়ে গল্পে আগ্রহী হয়ে ওঠে। একদিন দুপুরে তপন তার বিদ্যালয়ের ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটা গোটা গল্প লিখে ফেলেছে। একথা ভেবে সে অবাক হয়ে যায়। তাই তপন তার মনের এই বিশ্বাস জন্মায় যে তাকে এখন লেখক বলা চলে। 3-2 সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব কি? বক্তা এরূপ বলার কারণ কি?
উত্তর, প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার এস ট্রাভেল এরিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত অসুখী একজন কবিতা থেকে আলোচ্য অংশটি সংকলিত। সব সব বলতে কবিতার কথক এখানে তার মিষ্টি মধুর বাড়ি, বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানা, অন্দর মহলে নিত্য ব্যবহার্য চিমনি, বিনোদন সামগ্রী, প্রাচীন জলতরঙ্গ, বাড়ির সংলগ্ন বাগানের গোলাপি গাছ যার পাতা ছড়ানো করতালির মতো প্রভৃতিকে বুঝিয়েছেন। বক্তার মনে হওয়ার কারণ, যুদ্ধ সংগঠিত হওয়ার ফলে শিশু থেকে শুরু করে মানুষের যাবতীয় ঘরবাড়ি, দেবমন্দির, দেবতার মূর্তি সমস্তই ধ্বংস হয়। তাই বক্তার শখ ও স্বপ্নের বাড়ি ও নিশ্চিহ্ন হওয়ার তার কথা মনে হয়েছে। পেজ 13, মডেল কোশ্চেন পেপার 2। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কোথায় আগুন ধরে গেল? সমতলে। তপন ছাদে গিয়ে যা করে তা হলো শার্টের তলাটা তুলে চোখ মোছে। 1-3, লেখার পাত বলতে বোঝায় কয়ে কলা পাতা। 1-4, আমরা তাস খেলি। নিম্নলিখিত পদটি করণ কারক। 2-এর দাগের কম বেশি 20টি শব্দ উত্তর দাও। 2-1, ক্ষমা করো উচ্চারণটি সভ্যতার শেষ পূর্ণবাণী হয়ে উঠবে কেন? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ জানতেন হিংসা দিয়ে জয় করা যায় না, তাই ক্ষমা করো এই বিশুদ্ধ উচ্চারণটির মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন সাম্রাজ্যবাদী ক্ষমতাকে পরাজিত করা যায় একমাত্র মানবতাবাদ দিয়ে। এখানে কবি মানবপ্রেম ও মানবতাবাদী মনোভাব প্রকাশ পেয়েছে, তাই ক্ষমা করো উচ্চারণ সভ্যতার শেষ পূর্ণবাণী হয়ে উঠবে। 2-2, শিশুদের সব যেখানে সেখানে ছড়ানো আছে কেন? উত্তর, কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। শিশুঘাতী, নারীঘাতী, কুৎসিত সাম্রাজ্যবাদী দেশগুলির নির্বিচারে বোমা বর্ষণের ফলে যেখানে সেখানে শিশুদের সব ছড়ানো রয়েছে। 2-3, এই ছিল তাদের ব্যবস্থাপত্র। কি ব্যবস্থাপত্র? শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। সেখানে তিল, ত্রিফলা, শিমুল, ছালা, ছাগদুগ্ধ মিশিয়ে লৌহ পাত্র রেখে তাতে লোহা দিয়ে ঘষতে হতো। এই ছিল ভালো কালি তৈরির ব্যবস্থাপত্র। লেখার পাত ছেড়ে গেলেও এই কালি উঠত না। 2-4, প্রযোজককর্তার উদাহরণ দাও। উত্তর, মা শিশুকে চাঁদ দেখায়। 2-5, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র কিশোর তপন যখন শুনল তার অবিবাহিতা ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেশো একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেল হয়ে গেল। তপন প্রথমটা ভাবে ঠাট্টা। কোন কথাটা তপন ঠাট্টা ভেবেছিল? উত্তর, একটু সংশোধন করে দিলে তপনের লেখা গল্পটি ছাপানো চলে। ছোট মেসোমশাইয়ের এই কথাটা তপন প্রথমে ঠাট্টা ভেবেছিল। 3-এর দাগে কম বেশি 20টি শব্দ উত্তর দাও। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কে কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিল? উৎস, প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলনের অন্তর্গত জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ অংশটি নেওয়া হয়েছে। উদ্দিষ্ট ব্যক্তি হলেন জ্ঞানচক্ষু গল্পের কিশোর তপন। এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ, মায়ের কথা মতো সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত নিজের গল্পটি পড়তে গিয়ে তপন দেখে
গল্পের প্রতিটি লাইন তপনের অপরিচিত। সংশোধনের নামে ছোট মেশো গল্পটি নতুন করে লিখে দিয়েছেন। সেই গল্পের মধ্যে তপন তার কোনো ছোঁয়াই ছিল না। নিজের লেখা পড়তে বসে অন্যের লেখা পড়ার থেকে দুঃখের কিছু আছে বলে তপনের মনে হয় না। তার চেয়ে কথাটি এই অপমানজনক বিষয়টি কথা বোঝানো হয়েছে। পশুরা বেরিয়ে এলো। পশুরা কোথা থেকে বেরিয়ে এসে কি করল? উত্তর, উৎস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ অংশটি নেওয়া হয়েছে। পশুরা পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিকে রবীন্দ্রনাথ পশুদের সঙ্গে তুলনা করেছেন। কোথা থেকে? পশুরা যেমন গোপন গুহা থেকে বা গর্তে লুকিয়ে থাকে, তারপর অন্ধকার হলে গুহা থেকে বেরিয়ে শিকারের সন্ধানে যায়, পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তির প্রদোষকালে বেরিয়ে এসে আফ্রিকার উপর ঝাঁপিয়ে পড়েছিল। তাদের করণীয় কাজ, প্রদোষকাল ঘনিয়ে এলে সাম্রাজ্যবাদী পশুরা তাদের গুপ্ত ঘর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল, অর্থাৎ আফ্রিকা দখল করে অধিবাসীদের নিদারুণ অত্যাচারে বিপর্যস্ত করে তুলেছিল। পেজ নাম্বার 14, মডেল কোশ্চেন পেপার 3। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. তপন বিয়ে বাড়িতে কি নিয়ে এসেছিল? ঘয়ে হোম ট্যাক্সের খাতা নিয়ে। 2. কবি শঙ্খ ঘোষ গঙ্গাধর হেমের জাতীয় পুরস্কার লাভ করেছিলেন কত সালে? কয়ে 2003 খ্রিস্টাব্দে। 1.3 বাঙালি সাংবাদিকদের ডাবুকুইল ড্রাইভার্স বলেছিলেন কে? ক্ষয়ে লর্ড কার্জন। 1.4 অনুসর্গ মাত্রেই ঘ অব্যয়। 1.5 অনেক এলে যাবি। অনেক হলো নিরপেক্ষ কর্তা। 2 দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখ। 2.1 ঘাস জন্মালো রাস্তায় ব্যঞ্জনাটি কিসের? অসুখী একজন কবিতায় ঘাস জন্মানোর কথা বলার মধ্য দিয়ে যে পথে রেখে যাওয়া কবির পায়ের ছাপ চিরতরে হারিয়ে যাওয়া, অর্থাৎ কবির স্মৃতি নষ্টের ইঙ্গিত দেওয়া হয়েছে। 2.2 অনুসর্গ ও নির্দেশকের একটি অমিল দেখাও। অনুসর্গর কিছু ব্যতিক্রম ক্ষেত্রে পদের আগে আলাদাভাবে বসে, যেমন বিনে, স্বদেশী ভাষা, পুরে কি আশা। নির্দেশকও বিভক্তির সঙ্গে যুক্ত হয়ে শব্দের আগেও বসতে পারে। 2.3 কলমকে তাদের কাছে অস্পৃশ্য, অর্থাৎ কলম তাদের কাছে অস্পৃশ্য কেন? প্রখ্যাত সাংবাদিক নিখিল সরকার রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। কলম অতি সস্তা এবং সর্বভোগ্য হওয়ার ফলে পকেটমারও এখন কলম চুরি করে না, তাই বলা হয় তাদের কাছে কলম অস্পৃশ্য। 2.4 বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথা? উত্তর আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের গল্প লেখা আর মেসোমশাইয়ে তা ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথাই চায়ের টেবিলে ওঠে। 2.5 আমরা ভিখারি 12 মাস। এখানে আমরা ভিখারি কেন? আধুনিক কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তি পারস্পরিক যুদ্ধে অথবা দুর্বল রাষ্ট্রের অধিকার কায়েমের জন্য সাধারণ মানুষের জীবন বিপন্ন করে। সাধারণ মানুষ আশ্রয় ও জীবিকা হারিয়ে ভিখারিতে পরিণত হয়। 3 দাগের কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 3.1 সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? উৎস পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ অংশটি নেওয়া হয়েছে। যা যা চূর্ণ হয়ে গেল। অসুখী একজন কবিতায় উল্লেখিত অংশে বাড়িতে থাকতেন, সেই বাড়ির ঝুলন্ত বিছানায় তিনি যে ঘুমোতেন, তার প্রিয় গোলাপি গাছ যার পাতা করতলের মতো ছড়ানো, চিমনি
প্রাচীন জলতরঙ্গ ইত্যাদি চূর্ণ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পরিণতির কারণ, যুদ্ধের কারণে মৃত্যু এবং ধ্বংস সর্বগ্রাসী হয়ে ওঠা, তা থেকে কবির ফেলে আসা স্মৃতিগুলো নিজের রক্ষা করতে পারে না। কবি একান্ত নিজস্ব এবং স্মৃতি বাহক যা কিছু সবই চূর্ণ হয়ে যায়, জ্বলে যায় আগুনে, অর্থাৎ যুদ্ধ সেই সর্বনাশা কারণ যা মানুষের স্মৃতিকে। 3-2 তপন যেন কোথায় হারিয়ে যায়। এই সব কথার মধ্যে কোন কথার মধ্যে তপন কেন হারিয়ে যায়? উত্তর, উৎস কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। কোন কথা? সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশের পরে বাড়িতে শোরগোল পড়ে যায়। মেসো অবশ্য সুকৌশলে তার দ্বারা কারেকশনের কথা জানিয়ে দেয়। ক্রমশ তপনের লেখা অপেক্ষায় মেসোর কারেকশনের কথাটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। তপনের হারিয়ে যাওয়ার কারণ, এই সব কথায় তপনের লেখক প্রতিভার কোনো স্বীকৃতি না থাকায় তপন এই সব কথার মধ্য দিয়ে হারিয়ে যায়। এমনও কথা তপনকে শুনতে হয়েছিল যে মেসোমশাই যদি নিজে না গিয়ে লেখাটি দিতেন তাহলে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়েও ছুঁয়ে কেউ দেখত না। এসব কথার পরিপ্রেক্ষিতে প্রথম এমনও কথা তপন শুনেছিল যে মেসোমশাই যদি নিজে গিয়ে না লেখাটি দিতেন তাহলে সন্ধ্যাতারা পত্রিকার তপনের গল্পটি করে আঙুল দিয়ে ছুঁয়েও দেখত না। এই সব কথার প্রেক্ষিতে প্রথম গল্প প্রকাশের যে প্রবল আনন্দ হওয়ার কথা ছিল তা সে খুঁজে পায় না। পেজ নাম্বার 14, মডেল কোশ্চেন পেপার 4। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-1 আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। 1-2 জ্ঞানচক্ষু গল্পের যে পত্রিকার নাম আছে তা হলো সন্ধ্যাতারা পত্রিকা। পালকের কলমকে বলা হতো কুইল। 14 র বা এর বিভক্তি ব্যবহৃত হয় সাধারণত সম্বন্ধ পদে। 2-এর দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলো কিসের মতো? উত্তর, প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। 2-2 আমাদের পদ নেই আর, তাই কবি কি নির্দেশ দিয়েছেন? উত্তর, কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা না থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। আমাদের অর্থাৎ সর্বহারা মানুষদের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন সহমর্মিতার সঙ্গে আরও বেশি সঙ্গবদ্ধ হয়ে থাকতে হবে। 2-3 তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে, যেমন এ, তে, এতে। 2-4 তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন কোনটি? উত্তর, আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পে বর্ণিত তপন যখন নিজের গল্প পড়তে যায় তখন তার মধ্যে নিজের কোনো অস্তিত্ব খুঁজে পায় না। কারেকশনের নাম করে গল্পটি বদলে দিয়েছেন মেসো, তাই নিজের কোনো অস্তিত্ব খুঁজে না পেয়ে চরম দুঃখের সাগরে পতিত হয় এবং ওই দিনটি হয়ে যায় তার সবচেয়ে দুঃখের দিন। স্টাইলাস কি? ব্রোঞ্চের সরু কাঠি বা শলাকার পোশাকি নাম স্টাইলাস। প্রাচীন রোমের কলম হিসেবে ব্রোঞ্চের শলাকা ব্যবহার করা হতো। একটি স্থানবাচক অপাদান কারকের উদাহরণ দাও। উত্তর, তিনি পকেট থেকে টাকা বের করলেন থেকে অনুসর্গ। 3-এর দাগের কম বেশি 60টি শব্দে উত্তর দাও। লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয়। লেখক সম্পর্কে কার কেন এই ভাবনা হয়েছিল? উৎস, 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। কার মনে
এমন ভাবনা। জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র কিশোর তপনের মনে এমন ভাবনা জেগেছিল। এমন ভাবনার কারণ লেখক সম্পর্কে তপনের স্বপ্নের জগৎ কল্পনা করেছিল। তার মতে লেখক ভিন গ্রহের কোনো মানুষ, যেন সাধারণ মানুষের মতো তিনি নন। কিন্তু এই ভাবনার পরিবর্তন ঘটে। তপনের নতুন মেসো একজন সত্যিকারের লেখক, অন্তত তপনকে তিনি তাই বলেছেন এবং বাড়ির অন্যদের সে সম্পর্কে বিশ্বাস করিয়েছেন। তপন দেখেছে সাধারণ মানুষের মতোই তার নতুন মেসো তর্ক করেন, দাড়ি কাটেন, সিগারেট খান, এমনকি দেশে কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। সুতরাং নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায় এবং সে উপলব্ধি করে তার মেসো একেবারে নিছকই মানুষ নয়, মানুষ। 3.2 এলো মানুষ ধরার দল। এখানে মানুষ ধরার দল কথার তাৎপর্য লিখো। উত্তর, উৎস বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে, যাদের সম্পর্কে আফ্রিকার আক্রমণকারী ইউরোপীয় দেশগুলির সম্পর্কে উল্লেখিত মন্তব্যটি করা হয়েছে। এমন কথা বলার তাৎপর্য, আফ্রিকা সৃষ্টির প্রথম পর্যায়ে উন্নত ইউরোপীয় দেশগুলি অরণ্যের আদিম অন্ধকারে ঢাকা আফ্রিকা সম্পর্কে উদাসীন ছিল। তারা অপেক্ষা করত এই নবগঠিত মহাদেশকে। কিন্তু ক্রমশ আফ্রিকার প্রাকৃতিক ও মানব সম্পদে তাদের নজর পড়ল। প্রথমেই তারা আফ্রিকাকে চিহ্নিত করল কৃতদাস সংগ্রহের কেন্দ্র হিসেবে। লোহার হাতকড়ি নিয়ে তারা এসেছিল আফ্রিকাবাসীকে বন্দি করে নিয়ে যাওয়ার জন্য। তাই তাদের মানুষ ধরার দল বলা হয়েছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এইভাবে আমি দশম শ্রেণীর পেজ টু পেজ রায় অ্যান্ড মার্টিন প্রকাশিত প্রশ্ন বিচিত্রার এক একটি প্রশ্ন আমি তুলে ধরলাম। তোমরা এই প্রশ্নগুলো নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে আর সামনের পরীক্ষা খুব ভালোভাবে দেবে, এইটুকু আশা নিলাম। আর তোমরা অবশ্যই ভিডিওটির শেষে লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।